একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তো বানাবো নারকেলের আইসক্রিম। তো প্রথমে নারকেলের দুধটা বের করব। তো তার জন্য এই নারকেলটা কুড়িয়ে নিয়ে এখানে খানিকটা গরম জল দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম জল দিয়ে আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে পরে আমি মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আমি দুধটা বের করব। নারকেলটাকে মিক্সিং জারে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম। গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দুধটাকে ছেঁকে নেব। নারকেলটাকে ছেঁকে দুধটা বের করে নেব। নারকেলটা ছেঁকে দুধটা বের করে নিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রাখবো। 2-3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এখানে নিলাম 1 কাপ দুধ, ছোট প্যাকেটের 1 প্যাকেট গরুর দুধ, কর্নফ্লাওয়ার দিলাম, চিনি স্বাদ মতো। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমার এখনও বন্ধই আছে, আমি গ্যাসটা এখনও ধরাইনি। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটু জাল দেব, একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। এই যে ক্ষীরটা আমি বানিয়েছি, এটা একটা এখন আমি মিক্সিং জারে নিয়ে নেব। ক্ষীরটা আমি মিক্সিং জারে নিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 কাপ নারকেলের দুধ, দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এটা ঘুরিয়ে নেব। মিক্সিতে দিয়ে আমি এটা একটু ঘুরিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দেব, নারকেলটা জমতে দেব। দিয়ে দিলাম একটা নারকেল মালার মধ্যে, আরেকটা নারকেল মালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে জমতে দিয়েছিলাম, 4-5 ঘন্টা পরে আমি এটা খুলে নিয়ে এলাম। কীরকম জমেছে সেটাই আমি দেখাচ্ছি। এক কথায় অসাধারণ। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী যাকে বলে, টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না।